চিল্লায়, পিছন থেকে চিল্লায় শামিলুত, এ আমার কওমের লোকেরা আমি পাথর হয়ে যাই, তোমরা তাকা দেখো আমার দিকে তাকা, আমি শেষ হয়ে যাই, আমি হাঁটতে পারি না। লূত আলাইহিস সালাম কয় তোমরা আমার বিবির দিকে তাকায়ও না, ও বড় মুনাফিক, ওর মতো জানোয়ারের জাহাজ দরকার হয়ে গেছে, তোমরা পিছনের দিকে তাকায়ও না। তোমরাও যদি পিছনের দিকে তাকাও আমার বিবির মতো তোমাদের পরিণাম হবে। তোমরা সবাই সামনের দিকে অগ্রসর হও। পিছন থেকে ডাকতে বলে, বিবি ডাকতে বলে, আল্লাহর নবী লূত, এরে আমার দেহটা পাথর হয়ে যায় রে, পা দুটি পাথর হয়ে গেছে, অঙ্গটা পাথর হয়ে যায়, আমার দিকে একটু তাকাও, আমারে মাফ করো। লূত বলে অসম্ভব, মুনাফিকের শাস্তি এরকম হবে। ওই সাদক নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারণ মুসলমান আমি জাহিলা জামানা শুনেছিলাম গো, ওই জামানায় কবরে জিনা হয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে। আর বর্তমান জামানায় আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, মর্গে জিনা হয়। আজকে বাংলার জমিনে এত পাপ হয়, আমি এই জন্য কথাটা বলেই যেতে হবে, বাঁচাইতে হবে জাতিকে, সমাজকে বাঁচাইতে হবে। ও জাতি জাগো জাগো, আর ঘুমানোর সময় নাই। নাই নবীর জামানায় ছিল মুনাফিকেরা, আল্লাহ কামিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মাকুম বিমুমিনিন, আল্লাহ কায় হাবিব রে আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ঈমানদার বলে দাবি করবে। আপনাদের মধ্যেও কিছু আছে ও মুসলমান শুনে নেন, অত বাংলাদেশের মধ্যে এইরকম মুনাফিকের অভাব নাই, আর এই কায্যাবের দলের অভাব নাই। আল্লাহ দয়া করে আমাদের যদি দয়া করে তাহলে ধন্য, নয়তো গজব থেকে বাঁচা সম্ভাবনা। ঢাকা মেডিকেলে দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনা। বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনা। আশ্চর্য হয়ে গেলেন ঘটনাটা কি। ডাক্তাররা বইটা বসলেন, বসা পর এটাকে রিসার্চ করে সিসি ক্যামেরা লাগালেন, বসলেন। এরপরে যখন রিমান্ডে নিলেন ডোমরে, উনি বললেন একটা দুইটা নয়, শত শত নারীকে আমরা ভোগ করি। যখন আমি লাশ কাটতে যাই, যখন এই লাশ কাটা টেবিলের উপরে লাশটা শোয়ায়, আগে তার সঙ্গে জিনা করি। নাউজুবিল্লাহ বলেন। আমি কি মিথ্যা কথা কইছি? এই যারা মিডিয়া বলেন জিহ্বা কেটে দিবেন মিথ্যা বললে, মিথ্যা বলতে আসি না আমি আপনাদের ভিতরে। যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়, বাংলাদেশে 90% মুসলমান, কত পার্সেন্ট? সেখানে মরা মানুষের মর্গে জিনা হয়। সেই দেশে কিসের ইসলাম, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, সব শেষ। কথা বলা যাবে না। আপনি বলবেন না, আমি বলবেন না, কে বলবে? ঢাকা মেডিকেল নয়, চট্টগ্রাম মেডিকেল একই অবস্থা ধরা পড়ল। দেখেন আমার মা বোন মরে যাও শান্তি নেই, মারাজ মরে যাওয়া পরে যদি জিনায় লিপ্ত হয়, আজকে মানুষগুলো কোথায়? এই আজকে নরখাদকগুলো গতকালকে দেখলাম হলো আপনার রংপুরে, দিনাজপুরে নরখাদক ধরা পড়ছে। মরা মানুষ কবর তুটে মরা মানুষ খাচ্ছে, একদম হাতে নাতে ধরছে। কোন জগৎ আছেন? আমি তো চিন্তা করছি কোন দেশে আমার বক্তা বানাইলা, কোন জামানায় বক্তা বানাইলা, এমন একটা জামানায় বক্তা বানাইলা। এখন তো শুধু বিপদ, চারিদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকাইতে সেদিকে বিপদ। কারণ এখন শেষ জামানা বলতেছি কিয়ামতের আলামত 40টা আলামত হবে কিয়ামত হওয়ার আগে, অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন এত মুসলমান, এত মসজিদ মন্দির থাকতেও যদি আমার দেশের অবস্থা হয় এই অবস্থা নাই, জায়েদ খানের মতো লম্পট যিনি চলচ্চিত্রের সবচেয়ে লুচ্ছা, সে বলে ইমামদেরকে গালি দিয়ে বলে ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন। যিনি লুচ্চখানার বড় নাফিক, লুচ্চখানা, যেখানে চলচ্চিত্র, যেখানে সবচেয়ে নষ্ট খানা। আমি একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতারের সঙ্গীত গাই আমি জানি। আমার কাছে মামাবাড়ি, মার কাছে মামাবাড়ির কথা বলা লাগবে। মাই টিভিতে আলোচনা করি সত্য ইসলাম, আর টিভিতে আলোচনা করি তৌহিদের মুর্শিদ আমার। ওই জগতের মানুষ আমিও একজন। কারণ আমরা জানি তোমাদের দরকন বন্ধু,
যে আলোচনা 6টা সকাল 6টা 20 মিনিটে সত্য ইসলাম আলোচনা করি আমি গুনাহগার, মাই টিভিতে আলোচনা করি তৌহিদের মুর্শিদ আমার দুপুর 12:30টায়, আপনারা ঘরে বসে বসে দেখেন, আমি সেই গুনাহগার। একাধিক টেলিভিশন আলোচনা করি, আমার সামনে যখন বলে আমার তো কলিজার মধ্যে লাগছে, যখনই বলছে গালি দেয়া যে বাংলাদেশের অমুক ইমামরা সব বলৎকার। আজকে বাংলাদেশের মৌলবীরা সব চোখ বুঝে বন্ধ আছে চোখ। আরে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, আজকে 18 কোটি বাঙালি, তোমরা এখনো জাগতে পারো নাই। যে ইমামদেরকে একজন সবচেয়ে বলৎকার, সবচেয়ে লুচ্ছা বদমাইশ গুন্ডা, সেই ইমামদেরকে বলে বলৎকার, আর ইমামরা এখন আঙ্গুল চষে বসে বসে। যারা বলেন ঠিক কিনা? কি জগতে আসলে তুমি বলবা কেমন? তো আরেক মৌলবীর বিরুদ্ধে খেলে লাগতেছে, তুমি বলবা কেমন? তোমার চরিত্র তো খারাপ। আজ কদিন ফেসবুকের দিক তাকায় আমার চোখের পানি ধরে রাখতে পারে না। কি হলো শুরু? আজকে আলেমরা এ আলেম ওর বিরুদ্ধে, ও আলেম ওর বিরুদ্ধে, বলেন তোমার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে তোমার সেটা জানা নেই, জানার উদ্দে নাই। তুমি যে সব করে ফেলেছো না। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইছে, কি বলছে? নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। তুমি তোমারই চিনতে পারো নাই, কিসের মুক্তি, কিসের মুক্তাস? বেয়াদব, যেটা বলেন ঠিক কিনা? আজকে এটা আশা করছিলাম, যেটা আশা করি সেটা এখন ওয়াজের মঞ্চ না নাটকের মঞ্চ, ওয়াজের মঞ্চ না গিবাতের মঞ্চ, ওয়াজের মঞ্চ না বদমাইশের মঞ্চ, ওয়াজের মঞ্চ না শয়তানের মঞ্চ, বুঝে পাচ্ছি বড় কোন জামানায় আসছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি শেফা করো, হেফাজত করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য তওবা পড়া নিচে আগে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। যদি মরণ হয়ে যায় মধ্যে, যদি কেউ মেরে ফেলে আলহামদুলিল্লাহ। কথা বুঝেন? আহারে নিষ্ঠুর মৃত্যু, কি অবস্থা চারিদিকে। আমি কেন যেন দেখেন, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ করে দেখেন চারিদিকে বিপদ। একটু সচেতন মানুষ একটু চিন্তা করেন, আপনি সংসারের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আপনার মহল্লার মধ্যে শান্তি নাই, গ্রামের মধ্যে শান্তি নাই, অশান্তি কেন যেন চারিদিকে, কেন একটা অশান্তি কেন বিরাজ করতেছে চারিদিকে, খালি নাই 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 নাই, পালাম না পালাম না। কিন্তু এই দুনিয়াটার প্রতি এত লাগছে কেন? আমরা আমাদেরকে একবার মরণের চিন্তা করে না? মরণের চিন্তা যদি তার ভিতরে থাকে, সে তো দুনিয়ায় অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছায়া গো তোমার সবই রইল, মরার পরে দেখবে ছায়া গো ভাই, মরার পরে দেখবে ছায়া। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছায়া গো তোমার সবই রইল, মরার পরে দেখবে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আইলো ফিরে, তোমার একদিন যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কেন বলতে জানেন? আজকে কবরবাসীর স্মরণের মাহফিল, এই জন্য আমারও যেতে হবে। আমি যতই বাটপারি করি, বাঁচা সম্ভব। মানুষের 1 নাম্বার বিপদ কবর, মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। কোনটা থেকে কোনটা বাঁচবে? আমার বাবারা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, দরদি বন্ধু, আমি জরিপ করে দেখলাম এই বাংলার জমিনে কিছু জরিপ করে দেখলাম। জরিপটা হলো, গেলাম বৃদ্ধ আশ্রমে, দেখলাম অধিকাংশ শিক্ষিত মানুষের বাবা মাই বৃদ্ধ আশ্রমে। বলেন ঠিক কিনা? জরিপ করে দেখলাম পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ বাঁধাচ্ছে শিক্ষিত মানুষই বেশি। জোরে বলেন ঠিক কিনা? ফিতনা যত আছে, এই শিক্ষিত সমাজ মা বাবারে কষ্ট দিতেছে, শিক্ষিত সমাজ। ফিতনার গুড়া পৃথিবীর মধ্যে দেখবেন ঘুষখোর, বাংলাদেশে যত ঘুষখোর শিক্ষিত সমাজ বেশি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না, বড় বড় চেয়ারে বসে, বড় বড় চেয়ারে বসে বসে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। আমার মতো অশিক্ষিত মানুষ নয়, আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা নয়, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সুদ খায়, ঘুষ খায়। ম্যাপ করে দেখলাম বাংলার জমিনে
বড় বড় শিক্ষিতরাই ঘুষের মধ্যে বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা বলছি? চেয়ার আপনার পাশে, আমরা তো কর্মচারী। এই জন্য ওয়াদের আগে বলে যায়, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম না তখন, মনে করতাম বাবাও তো মানুষ, আমিও মানুষ, উনি বড় মানুষ আমি ছোট মানুষ, উনি মুরব্বী মানুষ আমি বিয়ং মানুষ। কিন্তু এখন বুঝি কেন বলেছিল, আজকে কেন কেনর জবাব এখন বুঝতে পারি, কেনর জবাব বুঝতে পারি। এর মুসলমান বিদেশ থেকে পিএইচডি করিয়া অফিসের মধ্যে চেয়ারে বসে যারা ঘুষ খায়, যাদের ঘুষ ছাড়া, যাদের কলমের খোসা দেয় না, যারা ঘুষ ছাড়া অফিসে কোনো সই করে না, এরা মানুষ কি অমানুষ? কথা কম। হয়তো আমার পিছে লেগে যেতে পারেন, বড় শিক্ষিত সমাজ বলতে পারেন উঠলাম ইনসাফে বাংলার জমিনে ওয়াজ করতে দিব না, দরকার নাই। আল্লাহ দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমারে সহি সালামতে রাখে। প্রয়োজন হলে ভ্যান চালায় খাবো, প্রয়োজন হলে রিক্সা চালায় খাবো, কারণ আল্লাহ পাক তো রিজিকের মালিক। আমার আল্লাহ বানাইছে, যেদিন সেদিন থেকে রিজিকের ফয়সালা দিয়ে দিয়েছে। আর আমার নবী যদি মাটি কাটতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি মাটি টানতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি বকরি চড়াইতে পারে আমি কেন পারবো না? সেই নবীর উম্মত যেহেতু আমরা পারবো। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আলেমরা সবই পারে, আলেমরা কিসেন দিতে পারে, আলেমরা রিকশা চালাইতে পারে, আলেমরা ইমামতি করতে পারে। আলেম না হলে বিয়ে করাইতে পারবি না, আলেম না হইলে দুনিয়ার মধ্যে কবরে জানাজা নিয়ে যেতে পারবি না, আলেম না হলে সমাজে মুসলমান হতে পারবি না। সুতরাং আলেমদের বিরোধিতা কেউ করবি না। জোরে বলেন ঠিক কি না? আমি এবার কইলে অনেকে যে ছেলে লেখাপড়া শিখে পিএইচডি করে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া ডক্টরি নিয়ে হাসপাতালে বসে, যাদের হাতে রোগী মারা যায়, টাকার জন্য যারা অপারেশন করে না, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? এই যে আয়াত নামে একটা ছেলেকে মেরে ফেলেছে, 2 লক্ষ টাকা আবার দাবি করেছে। খাতনাতে মনে করে দিয়েছে কয় লাখ? 6 লাখ। আয়াত, আয়াত নাকি নাম? আয়াত নামে ছেলেটা। এ মুসলমান শুনে নেন, খাতনাতে সুন্নাত করতে যা কেন তার আবার বেউস করা লাগবে? কিসের জন্য বেউস করা লাগবে? আসলে তাদের তো হুঁশ নাই, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যে সমস্ত ডাক্তারেরা টাকা ছাড়া অপারেশন করে না, রোগী দেখে না, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? যারা সমাজের মধ্যে বড় বড় চেয়ার নিয়ে ঘুষ খায় তারা অমানুষ না মানুষ? আবার রাস্তায় দাঁড়ায় যারা 20 টাকা ঘুষ নেয় এরাও মানুষ না মানুষ? আছে না? একদম রাস্তার মধ্যে দাঁড়ায় কয় পাড়া দিতেছি 20 টাকা দাও। আয় ঘুষখোর, সুদখোর, হারামখোর। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, লেখাপড়া করলে না তাই করো, বুড়ো বয়সে যদি বাবা মার জায়গা না হয় ঘরে গো, যে সন্তান তার বাবা মার খবর নেয় না, তারা মানুষ কি অমানুষ? আল্লাহর কসম, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমি নিজ চোখে দেখেছি, কয়েকটা বৃদ্ধাশ্রমে গেছি, একটা হাফেজ সাহেবের আব্বা বৃদ্ধাশ্রমে নাই। বড় বড় অফিসারের বাবাগুলো বৃদ্ধাশ্রমে কান্দে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আলেমদের গালি দিস বেয়াদব, তোর বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু একটা আলেমের বাবা, একজন ইমাম সাহেবের বাবা একটা বৃদ্ধাশ্রমে দেখাতে পারবে? একটা আমি দেখি নাই। আলেমদের বিরোধিতা করিস, তোর কত বড় সাহস! জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ পাবলিক এই আলেম জানা জানা পড়লে তোর লাশ পড়ে থাকবে, কুত্তায় খাবে। এই আলেম জানা জানা তোর দোয়া না করতে তুই মৌলবী হতে পারবি। এই আলেম যদি দোয়া না করতে বউ নিয়ে শুনতে পারতি। এই আলেম যদি তোর জন্য সব কাজে আলেম লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সম্মান। কিন্তু আমার দেশের জাতিরা কেন ঘুমায় আছে কিছু বুঝি না। ঘুমায় আছো কেন? জাগতে হবে। ঘুমানোর সময় নাই, জাগতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, ঘুষ কা হারাম না হালাল? সুদ কা হারাম না হালাল? সত্যি কথা, হারাম না হালাল? আরাম।
আমি মনে হচ্ছে আরাম কি হালাল হারাম। আমি আপনাদের কাছে জানতে চাই খিঞ্জিরের গোস্ত কা হালাল না হারাম? কত শুয়োরের গোস্ত চেনেন? শুয়োরের গোস্ত কা হারাম না হালাল? হয়তো আমার পর কষ্ট পান, কিচ্ছু আসে যায় না। বাবা শুনে নেন, শুনে নেন, সুদ খাও হারাম। সুদখোর আর মার সঙ্গে জিনা কর, সুদ খাবি আর মার লগে জিনা করবি। সুদখোর মার লগে জিনা কর পৃথিবীর মধ্যে শুনে নাও। ঘুষখোর হারাম খোর শুনে নে। শুয়োরের গোস্ত খাও হারাম, সুদ খাও হারাম। আপনারা কাল থেকে বাজারের মধ্যে লাগাই দিবেন, কোন সুদখোর গরুর গোস্ত কিনতে পারবে না, কোন সুদখোর মশির গোস্ত কিনতে পারবে না, কোন ঘুষখোর ছাগলের গোস্ত কিনতে পারবে না। কারণ খাবে সুদ, খাতে হবে তাদের খিঞ্জিরের গোস্ত। খাবে হারাম, সুদ খাবে, সুদের মধ্যে লেনদেন করবে, ঘুষের মধ্যে লেনদেন করবে। আর বাজারে যে হালাল গোস্ত খুঁজবে, এটা চলবে না। জোরে কোন ঠিক কিনা? দেখবেন গোস্তের দাম কমে যাবে। গরুর গোস্ত 200 টাকা 150 টাকা কেজি হয়ে যাবে। যদি ঘুষখোররা ব্যাগটা ফেলে দেবে, 10 কেজি গোস্ত পাঠাই দিস, ভ্যান চালক ওই অমুক ভ্যান লোক, ভ্যান 10 টাকা দিয়ে যায়, 10 কেজি গোস্ত কিনে 10 টাকা আমাকে বাড়ি গোস্ত পৌঁছে দিয়ে অফিসে বসে 20,000 টাকা। এই সুদখোরগুলো, ঘুষখোরগুলো, এদের নামের আগে যখন ওই যে কাগজটা দেন, কাগজ কাগজ কাগজ। আমি আধুনিক যুগের বক্তা, আমার ওয়াজ একটু উল্টো পাল্টা। কারণ আমি আমার নিজের আমি নিজেই বুঝতে পারি না। অনেকে ভয় দেখাইছে, 2-3 বার পিটাই এসে দিলে কথা বুঝলেন। কয়দিন আগে হাসপাতালে ছিলাম, কোপ টোপ দিছে গায়ের মধ্যে অনেকগুলো। আহা, তোরে শরীয়তের ওয়াজ জলবের করার পর আমি তো শরীয়তে যতদিন বেঁচে আছি আমার জবান দিয়ে শরীয়তের আলোচনা চলবে। 1 সেকেন্ড বাঁচবো, বীরের মতো বাঁচবো। কোন মাথা নত বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, শিখবো না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ দিনের মধ্যে থাকতে হবে। আপনার 5 লাখ টাকা খরচ করে লিখে আছে আপনার হাজি, কি লিখছে? হাজি। হাজি না লেখে যদি কোনো ব্যক্তি হজ করে আসে, তার নামে যদি হাজি না লেখেন রাগ করবে না? কথা বলেন না কেন? কামেল পাস করলে তারা যদি মৌলানা করে মৌলবী কোন রেগে যাবে, হাফেজ সাহেব যদি মুন্সি সাহেব কোন রেগে যাবে না? কথা কন না কেন? তদ্রূপ আপনাদের গ্রামে যারা সুদ খায় চেনেন না? আগামী কাল থেকে নাম লাগবে সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী। কারণ যে যেটা করবে সেই লকব তার লাগাইতে হবে। দেখবেন সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? লাগে রে সুদখোর চাচা, এই ঘুষখোর চাচা, কথা কন না? কষ্ট পান ও ভাই, ভয় পান? এই মুরব্বি ভয় পান? দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আব্বা কখন কবরে যেতে হবে? ঘুষখোর সুদখোর আপনি তাদের সাথে আত্মীয়তা করবেন না। ঘুষখোর সুদখোরের সাথে আত্মীয়তা করবেন না। সুদখোর ঘুষখোর জানা যায় সে লাভ নাই। সুদখোর ঘুষখোর থেকে আমাদের সরে থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? হারামখোরের সঙ্গে সম্পর্ক নাই। একজন ভ্যান চালায়, রিকশা চালায়, তাকে বুকে নিবেন, সে দোয়া করলে কাজে লাগবে। কিন্তু সুদখোর ঘুষখোর দোয়া করলে কোনো কাজে লাগবে না। মনে থাকবে, মনে থাকবে। এই ওয়াজ তো বাংলাদেশে চলে না। এখন প্রতিটা ঘরের মধ্যে সুদ। কথা বুঝলেন না? প্রতিটা ঘরের মধ্যে সুদ। আবার আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা ওয়াজের ময়দানেও যে সুদের একটা ব্যবসা দেখাচ্ছে যে এটা করলে লাভ আছে, খুঁয়ে দেন। কথা কন ঠিক কিনা? আরে আমি কোথায় যাব? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। একটু জোরে জোরে বলেন, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে। না খেয়ে থাকলে শান্তি লাগে। কথা কথা নামাজি ব্যক্তি নামাজটা পড়ার পর ফ্রেশ হয়ে যায়, মনটা যখন সিজদা মেরে ওঠে ফ্রেশ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করতে পারে ভিতরে মনে একটা বোঝা আছে তার মাথার। যেই নামাজটা আদায় করে বোঝাটা নেমে যায়, পাতলা হয়ে যায় দেহটা। যেটা বলেন ঠিক কিনা?
শান্তি পাইতে হলে মসজিদে আসে, চারিদিকে তাকানোর সময় না। এখন কর্মস্থান আমাদের করা বাদই আল্লাহর সাথে দিলাম, আল্লাহর সঙ্গে আর কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। কি কি করলো দেখার সময় নাই আমাদের পথ আমরা, কারণ ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের পথে, সঠিক পথে, জোরে বলো ঠিক কি না? আমার ভাইরা, লূত আলাইহিস সালামের বিবি বাইলা, নাম কি? বাইলা, উনি ছিল লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জিনা হতো, পুরুষে পুরুষে ব্যভিচার হতো, সংগ্রাম করত। আমার আল্লাহ কয়, লূত রে, তোর জামানার মানুষগুলো বড় নিষ্ঠুর, ওরে আমি তো তোদের জন্য একজন পুরুষ স্ত্রী নির্ধারিত করে দিছি, জোড়ায় জোড়ায় দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোরা ভালোবাসা লাগার জন্য, ভালোবাসার জন্য সঙ্গী দিয়া দিছে, তারপরও তোর কওমের লোকেরা কেন পুরুষে পুরুষে সংগ্রাম করে? ও লূত, আমি আল্লাহ বড় কষ্ট পাই, গজব নেমে আসবে। লূত রে, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি বাইলার ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী, নিজে জিনা করত, বেগানা পুরুষের সঙ্গে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। এর গত সপ্তাহ দেখলাম আমার দেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে নারীতে নারীতে বিয়ে করছে, লজ্জাজনক ব্যাপার। এই লূত আলাইহিস সালামের কওমের লোক এখনো 2-4টে বাংলার জমিনে আছে, ধরে বলেন ঠিক কি না? ঢাকা বিশ্ববিদ্যালয় 2 নারী বিয়ে করছে, তারা নারীতে নারীতে বিয়ে করছে। আরে কোন জগৎ আসলাম রে? আমি তো মরিছি ডিজিটাল করতে যাইয়া, ওয়াজি করতে পারি না, বিপদের মধ্যে যেদিকে তাকায় আমার জবাব দিতে হবে, না হলে জিহ্বা কাটবে আল্লাহ, ধরা পড়বে উনি আমি। আপনার তো সাধারণ পাবলিক, এই পাশে কথা বলে কারাই পা সাইডি সাইডি, এই ইংলিশের আব্বারা দিক চলে সব সাইডে, কোনো কথা বলবি না, সাইডিকে কথা বলবি না বাবা। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। এটা দেশে মাহফিল না, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। হাজার হাজার বেকার বেলার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আবার 8 পাস করে চাকরি করতেছে, কারণ ওর ভিতর রহমত ছিল, দোয়া ছিল। আর তোর মতো বড় বেকার ঘুরে বেড়ায়, চাকরি নাই, কারণ অভিশাপ তো তুই, যেন বলেন ঠিক কিনা? হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ ক্যাডার, চাকরি নাই, কেন জানেন? একটা বাংলাদেশে একটা হাফেজ কোরআন ভ্যান চালায় না, রিক্সা চালায়, ঢাকা শহর করবেন 30 পারা কোরআন যার মুখস্থ আছে, একটা ছেলে হাফেজ দেখান দি ভ্যান চালাচ্ছে, কথা কাটা পাবে না? আমি তো পাইনি, খুঁজে পাইনি, আপনারা পাইছেন কি জানি না, আমার নজরে পড়ে না। তাহলে আল্লাহ ইজ্জত তাদের দিছে, কারণ আল্লাহকে তারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহ দিনের মধ্যে আছে। এই জন্য বাজান রে, এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। অনেক অনেক 2-5 ভ্যান চালায়, রিক্সা চালায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি নিয়ামত, কোরআন থাকার কারণে, কোরআন পেটের ভিতরে ঢুকানে কিছু পারে না, কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ তার একটা ইজ্জত দিছে, 10,000-20,000 টাকা বেতন পায়, সম্মানের সঙ্গে। বেতন যদিও কম থাকে, তার স্যান্ডেলের দিক তাকায় দেখবেন, তার জুতার দিকে তাকায় দেখবেন, তার জামার দিকে তাকায় দেখবেন। আপনি 1 লাখ টাকা বেতন পান, আর ওই ইমাম সাহেবের কোটির দিক তাকায় দেন, আমরা কয়টা বেতন পাই ভাই? মনে কথার কথা বলতেছে, কোটিটা দেখছেন, টুপিটা দেখছেন? কারণ আমরা চলি রাসূলের সৈনিকদের চলা চলতি সব পরিবর্তন, যেটা বলেন ঠিক কিনা? এইটা দেখে আমরা অনেকে চোখ কেটাই, টাকা পাই কই ইমাম সাহেব, দামি কাপড়, ধুয়ালে জামা, কথা বলছেন নাই? ও চিন্তা করে বেতন পায় 10,000, এত টাকার, কিন্তু আসলে এই 10 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত আছে, যেটা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এটা হালাল টাকা, বৈধ টাকা। এই জন্য তো এখন আলেমদের প্রতি চোখ এখন আংড়া করেছে, আলেমরা সুখী, ও দেখতেই পারে না, সুদ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট, আমার কষ্ট কত, যখন আলেমদের ধরে তখন আমি সহ্য করতে পারি, কে পারলাম না পারলাম, আলেমদের নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি, কেন আমি চিন্তা করি আলেম। তবে আলেম যারা শাসছে, এদের বিরুদ্ধে কথা বললে আমি মানতে পারি, কিন্তু আলেম প্রকৃত একজনের জন্য 10 জন তো আর এরকম খারাপ না। কিন্তু আপনি ঢালুয়া ভাবে একজনের দুর্নাম দিয়ে যাবেন, এটা আপনিও মানবেন না, আমিও মানবো না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর মনোযোগ, নারীতে নারীতে, পুরুষে পুরুষে জিনা ব্যভিচার, এমনকি ওই রাজ্যে রাতের গভীরে লূত আলাইহিস সালামের বিবি লোকজনের কাছে বলে বেড়ায়, আমার লূত আজকে গেছে দাওয়াতে, তোমরা আজ সংগ্রাম চালাও। কত বড় বদমাইশ, কত বড় বিয়াদব, কত বড় পাপিষ্ট মহিলা। উনি কমের লোকদের
রাতের অন্ধকারে লূত আলাইহিস সালাম দিনের দাওয়াতে যাইতেন, আল্লাহর দিনের দাওয়াতে যাইতেন। আর লূতের বিবি বলেন, মুসলমান শুনে নেন, বাইলার, এই বাইলার বাইর হইতো কমের লোকদেরকে বলতো, যাও তোমরা সংগ্রাম করো, নূহুর কথা শুনো, লূত আলাইহিস সালামের কথা শুনো না। এত বড় নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি আমার আল্লাহ সইতে পারে না। তিনজন ফেরেশতা পাঠায়া দিয়েছে, অনেক বিস্তারিত আলোচনারে মুসলমান। লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠায়া দিয়েছে মেহমান হিসেবে, তিনজন ফেরেশতা নেমে আসছে। রাতের অন্ধকারে লূতের বিবি দেখা কয়, ও পাড়ার মানুষ শোনো, তোমরা যদি সুন্দর যুবকের সঙ্গে যদি জিনা করতে চাও, যদি তোমরা সংগ্রাম করতে চাও, আমার ঘরের মধ্যে তিনজন রূপওয়ালা পুরুষ আছে, বড় হ্যান্ডসাম বডিওয়ালা সুন্দর পুরুষ আছে, তোমরা তাদের সঙ্গে মিলন করলে দুনিয়ায় শান্তি পাবা, তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা লুটতে পারবা। এই খবরটা লূতের বিবি গোপনে যায় মানুষের দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা থেকে বাড়ির চারিপাশে মহল্লার নেতা কর্মীরা সব দাঁড়ায় আছে, ডাকতে বলে, ও লূত, তোমার ঘরের মধ্যে পুরুষ লুকায় রাখছো, পাঠায় দাও, তার সঙ্গে আমরা এই করবো, অন্যায় করবো। লূত কয়, আল্লাহর কসম করে বলি, তারা আমার মেহমান, তাদের সঙ্গে অন্যায় করো না, অন্যায় করলে আমার আল্লাহর গজব আসবে, তোমাদের অনুরোধ করি, তারা আমার মেহমান। লূতে, তুমি গোপনে তুমি সংগ্রাম করো, আমরা শুনেছি, তোমার বিবি খবর দিছে, তোমার বিবি আমাদের জানায়া দিছে, তুমি সুন্দর সুন্দর পুরুষগুলো ঘরের মধ্যে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার করো, আর আমাদের দাও না, এটা চলবে না, আমরা ওই তিনজনের সঙ্গে অন্যায় করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কত বড় বদ বিবিটা। লূত আলাইহিস সালাম বলে, দেখো ওরা আমার মেহমান, ওদের সঙ্গে তোমরা এমন কোনো কাজ করো না, আল্লাহর গজব আসবে না, ভয় করো না। ওনারা বললেন, এত কিছু মানি না, আমাদের কাছে ছেড়ে দাও। ফেরেশতা তিনজনে সেটা, হুজুর ভয় করেন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আপনার কাছে আসছি, আপনার বিবি যে মুনাফিক এটা বুঝাই দেওয়ার জন্য। নবী গো, আপনার বিবি মুনাফিকি করে সমাজে রাত্রির অন্ধকারে লোকজনের কাছে যে আমাদের কথা বলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে, সুতরাং আমাদের আল্লাহ পাঠাইছে আপনার ঘরের ভিতরে, অতি অচিরে আপনার কমের ভিতরে বিশাল গজব আল্লাহ দান করবে, আপনাকে বোঝানোর জন্য, আপনাকে ইলহাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তবে এর মধ্যে ইলহাম চলে আসলো আমার নবীকে, লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, হে লূত, তোমার কমের লোকদেরকে নিয়ে এই পাহাড় দুটা, সাদম নামে পাহাড়, সাদম এবং মোরাদ, এই দুটি পাহাড়ের মাঝখানে দুটা বিশাল একটা শহর, বিশাল বড় বড় শহর, এই শহরের মাঝখানে বাস করো, এই শহর ছেড়ে তোমরা চলে যাও, অন্য শহরে চলে যাও, এই শহরে গজব আসবে। সাদম নামে পাহাড়, সাদম নামে পাহাড়ের বাজার, বিশাল একটা বাজার, এই বাজারের স্বর্ণের খনি আছে, এই সাদম নামে পাহাড়ের তলে স্বর্ণের খনি, বিশাল স্বর্ণের খনি। কথা বুঝলেন? এই পাহাড় ছেড়ে তোমরা চলে যাও, আর ওই পাহাড়ে খাবার আসবে, ওই খাবারে ওই মান্না সালা যে খাবারটা, এটা আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে দান করতেন। লূত আলাইহিস সালামের কমের লোকের ওই খাবার খাইতো, কষ্ট করে খাওয়া লাগতো না, ফসল ফলতো, ওই জায়গায় গোস্ত আসতো, মাছ আসতো, তরি তরকারি যা লাগতো ওই পাহাড় ওই বাজারে যাইতে নিয়ে চলে আসতো। আল্লাহ কি একটা নিয়ামত দান করছেন, ওই পাহাড়ে আরামে খায় আর খালি বলৎকার করে বেড়াতো। আল্লাহ কয়, দাঁড়াও, সাইজ করতেছি, তোমরা পালাও তোদেরকে নিয়ে। লূত আলাইহিস সালাম কমের লোকদেরকে বললেন, তোমরা যে জিঠা আসো আমার কথা শোনো, তোমরা যদি বাঁচতে চাও এই সাদম নামের দেশ থেকে, এই বাজার থেকে, শহর পাহাড়ি অঞ্চল থেকে চলো, আমার বাঁচতে চাইলে আমার সাথে চলে আসো। রাতের অন্ধকার হয়ে আসতেছে, বেলা দুবার আগে এই শহর ছাড়তে হবে। লূত আলাইহিস সালাম বলে রওনা দিলেন, ওনার পিছে পিছে ওনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন রওনা দিলেন, কিন্তু বিবি তো মুনাফিক। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে লূত, শোনো, তোমার কমের লোক যেন পিছনে কেউ না তাকায়, সবাই যেন সামনের দিকে ফিরে তাকায়, যদি পিছনের দিকে তাকালে সে গজবের মধ্যে পড়ে যাবে, খবরদার তোমার কমের লোক যেন কেউ পিছনে না তাকায়। লূত আলাইহিস সালাম বলেন, আমি আপনাদেরকে বলতেছি, কেউ যেন পিছনে না তাকান, সামনের দিকে রওনা হয়ে যান। সবাই সামনের দিকে, যখন ওই তিনজন ফেরেশতাকে ধরলো আসে ওরা কমের লোকেরা, সঙ্গে সঙ্গে চারদিক থেকে অন্ধকার নেমে আসলো, শিলা পাথর পড়া শুরু হলো, কালো ধোঁয়া, বড় বড় পাথর পড়া শুরু হলো, কঙ্কার একদম বিশাল অবস্থা, ভয়ঙ্কর হয়ে ঝড় তুফান শুরু হয়ে গেল। আমার বাবারা, লূত আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা হয়ে গেল, আর পিছন দিকে বাইলার বারবার ফিরে তাকাইতে লাগলো, কারণ তার বাপ ভাই তো ছিল জিনাকারী, সেও তো নিজে ছিল জিনাকারী। বাইলার যেই তাকাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পাথর বানাই দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
বাইলার পাথর হয়ে গেলেন। চিল্লার পিছন থেকে চিল্লায় শামিল, এ আমার কওমের লোকেরা আমি পাথর হয়ে যাই, তোমরা তাকা দেখো আমার দিকে তাকা, আমি শেষ হয়ে যাই, আমি হাঁটতে পারি না। লূত আলাইহিস সালাম কয় তোমরা আমার বিবির দিকে তাকায় না, ও বড় মুনাফিক, ওর মতো জানোয়ারের জাহাজ দরকার হয়ে গেছে, তোমরা পিছনের দিকে তাকায় না। তোমরাও যদি পিছনের দিকে তাকাও আমার বিবির মতো তোমাদের পরিণাম হবে। তোমরা সবাই সামনের দিকে অগ্রসর হও। পিছন থেকে ডাকতে বলে, বিবি ডাকতে বলে, আল্লাহ নবী লূত, এরে আমার দেহটা আস্তে পাথর হয়ে যায় রে, পা দুটি পাথর হয়ে গেছে, অঙ্গটা পাথর হয়ে যায়, আমার দিকে একটু তাকাও, আমার মাফ করো। লূত বলে অসম্ভব, মুনাফিকের শাস্তি এরকম হবে। ওই সাদম নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যারা সৎ পথে ছিল সবাই বেঁচে গেলে, বাকিগুলো সব পাথর, অসংখ্য মূর্তি হয়ে দাঁড়ায় আছে পাথর। ওই সাদম শহরে এখনো তাজা মানুষ, তারা মূর্তি হয়ে গেছে, কথা বলতে পারে, তারা সব পাথর হয়ে যে যেরকম ছিল, ওই বেঈমান কাফের গুলো, জিনাখোর বলৎখোর গুলো, এগুলো এরকম আছে। এরকম কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ হাঁটতেছে, হাঁটা অবস্থায় আছে। আর লূত আলাইহিস সালামের বিবি বাইলার এখনো ওই সাদম পাহাড়ের উপরে এখনো সেই মূর্তি দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়াইতে পারে। আল্লাহু আকবার। কারণ শাস্তির বিধান তো কোরআন দিয়ে দিয়েছে। কোরআন যদি কোনো যুবক জিনা করে, ব্যভিচার করে, শুনে নে বাবা, যুবক যদি জিনা করে, যুবক বা যুবতী, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কয়শো? 100 ডোরা মারতে হবে। আমার মতো মৌলবী না, যার গায়ে বল আছে, যার গায়ে, তার দিয়ে পিটাইতে হবে। 2-4টে মারা পর সে মারা যাবে। মরে যাওয়ার পর তাকে গোসল করাইতে হবে। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী বা পুরুষ যদি এই কাজ করে, তাহলে তাকে গোসল করাইতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে, বাকিটা তার কবর উপরে মারতে হবে। এই ডোরাগুলো আমার বাবারা, বাকি যে ডোরাগুলো বাদ থাকবে, যদি 2-4-10টা মারা পর মারা যায়, তাহলে 90টে মারতে হবে। 90টে মারা পর মারা যায়, আরো 10টা মারতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তবে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে। তবে শাস্তির বিধান হলো 100 ডোরা। আর বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারী যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো বুক পর্যন্ত পুঁততে হবে। এই মাটির নিচে বুক পর্যন্ত পুঁততে হবে, পুঁতিয়া তাদের কঙ্কাল নিক্ষেপ করতে, পাথর মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না, মারা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত মরবে না, যখন মারা যাবে নিশ্চিত যে মারা গেছে, মারা গেলে তখন মাটি খুঁড়ে তার উঠাইতে হবে। উঠাইয়া এই জমিনের মধ্যে কুত্তা শিয়াল দিয়ে খাওয়াইতে হবে। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা নাই, কোনো কাফন নাই, কোনো দাফন নাই, তাদেরকে কুকুর দিয়ে খাওয়াইতে হবে। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস বাংলার জমিনে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করেন না, সব সোজা কথা কন না, ঠিক কিনা? তাহলে আর পরের বউ নিয়ে যাওয়া যাবে না। পরের বউ থাকে বিদেশে যায়, ইটালি আমেরিকা রয়েছে, আর বউ এদিক পরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেটা করে দিতে পারো। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে জিনা পরক্রিয়া, খালি পরক্রিয়া। কারণ কি? এটা বন্ধ হয়ে যেত। একটা বিচার করে ইসলামের বিধানে এই ওয়াজটা যদি আমি করি, আমার পরে হয়তো প্রশাসন খেপে যাবে। আমি তো রায় দিতেছি না, ইসলামের বিধানের কথা বলতেছি। ইসলামের বিধান মানবেন না, কোরআন মানবেন না, হাদিস মানবেন না। একটা বিচার ওই যুবকের করেন, আমার দেশের যুবক যুবতীরা হাত ধরে পালাপালি করবে না, ওই রিসোর্টেও যাবে না, আপনার গার্মেন্টসও যাবে না, আর পলায় ঘরের মধ্যে যাবে না। কারণ বিচার যদি একটা হয়, পুরুষ এবং নারী, আপনার বউ জীবনে জিনা করবে না, আপনার বউ আপনার হক নষ্ট করবে না। রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সে দুইটা হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। জিহ্বা, এটাতে গালিগালাজ করা যাবে না, মদ খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখটা জিকির করতে হবে, মুখটা পবিত্র রাখতে হবে। আর একটা হলো দুগালের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এই দুইটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না। স্বামী স্ত্রী ব্যতীত ফসাই করবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্ত্রীর হক নষ্ট করবে না। আল্লাহর নবী কথা দিয়েছে, ওয়াদা করলাম আমি হাত ধরে জান্নাতে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে 90% ফ্যামিলির মধ্যে আজকে বান্ধবীর সঙ্গে, স্বামী বিদেশে চাকরি করে, ঢাকায় চাকরি করে, অন্য পুরুষ নিয়ে তারা এনজয় করতেছে। আরে মা, ও মা, তোর পায়ে ধরে যায় মা, ও মা শোন,
মারে যৌবন কয়দিন থাকবে, তুই তো একদিন আমার মতো আমার একদিন বুড়া হবি, মারে আজকে তুই যুবক আছিস, যুবতী আছিস, আগামী দিন শাশুড়ি হবি, তারপরের দিন কি হবি, দাদি হবি, নানি হবি, মারে তোর যৌবন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবি মারে? ও মা, ও আমার বাবারা, এর জবাব দেওয়ার ক্ষেত্রে এই ওয়াজগুলো আমাদের করার দরকার বেশি বেশি। এখন আইসা আমরা তো ওয়াজ করি, মন মতো ইসলাম মতো একটু জিকির আজগার কইরা থুইয়া ফালাফালি করে চলে যায়। জিকিরগুলো হক কথাগুলো বলতে হবে, সমাজ বাঁচাতে হলে হকের ওয়াজ বিকল্প নাই, হক কথা বলতে হবে। দাদা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা কি অবস্থা! আপনাদের নবীনগরও আছে, অনেক অসংখ্য নারী আছে, অসংখ্য পুরুষ বিদেশে আমাদের কষ্টের এত আমাদের মুখের হাসি ফোটানোর জন্য বিদেশে চলে গেছে। আহা, স্বামীকে স্ত্রীকে খুশি রাখবে, ছেলেকে খুশি রাখবে, কষ্ট দিব না। আজকে তার হকটা আমরা নষ্ট করতেছি। রাসূলের বিধান শোনো, রাসূলের বিধান, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান শোনো। ইসলামের বিধান কোনো ব্যক্তি মানলে এগুলো করতে পারে না। হাজার অন্যায়। আমি যদি আলেমদেরকে বলি তোমরা একটু অগ্রসর হও, আমলের ওয়াজ করো, একটু জাতিকে বাঁচানোর ওয়াজ করো। এখন ওই সব বাদ দিয়া যেটা করলে মানুষ বাঁচতে পারবে, যেটা করলে মানুষ একটু ইসলামের পথে আসবে, এইগুলো আলোচনা করো। এখন ও সব ওয়াজ বাদ দাও, ডিজিটাল দেশে এখন ডিজিটাল ওয়াজ শুরু করো। কারণ আমার দেশের মানুষ জাতি শেষ। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। দাদা একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে সাত নগরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। হায় হায় জোরে। তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান আরেকজন ইতিহাস সাক্ষী দেয় রে, পৃথিবীর বুকে দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠ নারী, নাম হলো আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। পৃথিবীর মধ্যে এত বড় নিকৃষ্ট খারাপ নারীর নাম ইতিহাসে সাক্ষী দেয় না মুসলমান। আবু লাহাবের দাস, আবু লাহাবের বিবি উম্মে জামিল। ইনি আমার নবীকে কত কষ্ট দিছে। আমার নবীর জামানায় আমার নবীর মাকে নিয়ে গালি দিছে, বাবারে নিয়ে গালি দিছে। এই পৃথিবীর মধ্যে নবীর চলাচলের পথে কাটা দিত। উম্মে জামিল আমার নবীর যন্ত্রণা দিছে, গালি দিছে রে। পৃথিবীর মধ্যে ইসলামকে নিয়ে কটূক্ত করে গালি দিত এই উম্মে জামিল। পৃথিবীর মধ্যে নবীকে নিয়ে
নতুন নতুন কবিতা রচনা করত, আমার নবীকে নিয়ে গালিগালাজ করত। এমনকি আবু লাহাবের কমের লোকেরা উম্মে জামিলকে ভয় পেত, এত নোংরা মহিলা। আপনাদের এলাকাও আছে, অনেক গ্রামে আছে, এমন কিছু দরজাল মহিলা আছে, তার ভয় পায় সবাই। জোরে কোন ঠিক কিনা? উম্মে জামিলও ভয় পেত এলাকার মানুষ। এত নোংরা মহিলা ছিল, যারে দেখতো তারে গালে দিত, কেউ তার লগে ভয়ে কথা বলতো না। রাস্তা দিয়ে গেলেও জুন্দাল বাজাইতো, ফ্যাসাদ ফ্যাসাদ বাজান এলো। উম্মে জামিল একবার আমার নবীজিকে কত কষ্ট দিলেন, নবীরে গালি দিলেন। একবার একটা কবিতা রচনা করলেন আমার নবীকে নিয়ে। উম্মে জামিলের এই কবিতা ইহুদি খ্রিস্টানেরা পড়িয়া আনন্দিত হয়েছে, কিন্তু আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ, উম্মে জামিল যে কবিতা আমার নামের উপরে লেখছে, আল্লাহ, এই মহিলাকে তুমি দুনিয়ার মধ্যে হেদায়েত দান করো, যদি না করো দুনিয়ার মধ্যে তারে লাঞ্ছিত দিয়া নিয়ে যাও আল্লাহ। কারণ আমার নবীরে কত গালি দিছে, মারে গালি দিছে, বাবারে গালি দিছে। উম্মে জামিলের আচরণে নবী অনেক চোখের পানি ফেলছে। এই বাজে মহিলার মৃত্যু হলো বড় ভয়াবহ। উনার গায়ের মধ্যে একটা ফুরকা উঠলো বসন্ত রোগের মতো, সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেল। স্বামী তার থেকে আলাদা হয়ে গেল, ছেলে মেয়ে তার থেকে আলাদা হয়ে গেল, প্রতিবেশী তারে আলাদা করে দিল, সমাজের কোনো মানুষ তারে ঘৃণা করা, সব মানুষ ঘৃণা করা শুরু করলো। এমন দুর্গন্ধ তার গাতে কাছে শুরু হলো। মুসলমান শুনে নেন, সবাই তাকে কি করলো, ত্যায্য করে দিল। জমিনের মধ্যে পচে গলে 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 মরতে লাগলো। এক একটা দেহের মধ্যে গোশতগুলো পচে পচে এত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে উম্মে জামিলের যত কষ্ট দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করাইছে, এত কষ্ট কোনো কাফের বেঈমানের মনে হয় দেয় নাই। ও আমার নবীকে গালি দেওয়ার কারণে মুখের গোশতগুলো খসে খসে পড়েছিল, পচে পচে গিয়েছিল, চোখ দুটো খসে পড়েছিল, কান দুটো খসে পড়েছিল, হাতের গোশতগুলো খসে পড়েছিল, গায়ের গোশতগুলো খসে পড়েছিল। দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে যাইতে পারে নাই। এই অবস্থায় উম্মে জামিলের মৃত্যু হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই উম্মে জামিল, টাকা পয়সা জমিদারি করছিলি, কোথায় তুই? তুই মারা গেছিস পয়সা গুলা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে। টাকা পয়সা দালান কোটা নিয়ে যেতে পারবে, সব পড়ে থাকবে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না আর আইলো ফিরে। কোনদিন জন যাইতে হবে গো ও ভাই, তোমার তো যাইতে হবে গো ও ভাই। অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো ও ভাই। অন্ধকার কবরে আমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মরার পরে দেখবে। এরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য বড় সম্পদ ফাঁকি দাও রে। এই যার জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না। এই দুনিয়ার দেহ খাবে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সম্পত্তির ভাগ দিবে ছেলে মেয়ে,
বাড়ি গাড়ির ভাগ নিবে ছেলে ভাই বাতি আপন জনেরা ভাগাভাগি করবে নিবে না। এই দুনিয়ার বাড়ির ভাগ নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, জমি জমা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, গরু ছাগল নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। কে কোনটা নেবে রে? বিদায়ের পর 3 তলা থেকে 2 তলায়, 2 তলা থেকে নিচতলায়, নিচতলাও জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, জায়গা হবে তোর বরং বারান্দায়। মুসলমান উঠানে জায়গা হবে, সেখানেও তোর বেশিক্ষণ রাখবে না, চির বিদায় করে দিবে। একমাত্র ঠিকানা হলো 3.5 হাত কবর। জোরে কণ্ঠে এর জন্য তুমি কত অন্যায় করো, এর জন্য কত জুলুম করো, কত মানুষকে ঠকাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলা। এই দুনিয়া চক্ষুটা বন্ধ করে দেখো, কেউ তোমার না, কেউ তোমার না। সুতরাং এই দুনিয়ার বয়ে পড়ে অন্যায় করতেছো ভাই। কত টাকা জোগাড় করিয়া সংসারে সুখের জন্য করলা, ছেলে মেয়েদের বিদেশে লন্ডনে লেখাপড়া করাইলা, মরণের পরে কেউ তোমার কবর যাত্রীর সাথী হবে না, কেউ তোমার সঙ্গী হবে না, কোনো বাতি পাবি না, কোনো বন্ধু পাবি না, সাথী পাবি না, বন্ধু বান্ধব পাবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন আজকে দুনিয়ার মধ্যে এত চিন্তা করো, এত গবেষণা করো? যতটুকু সময় পাও আমার মাওলার জিকির করো, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়ে। যদি কবরে শান্তিতে থাকতে চাও, মৃত্যুরা যদি সহজ হতে চাও, আমার মাওলার গোলামির কোনো বিকল্প নাই। ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এ মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা 3য় নাম্বার বিবির নাম মনে আছে? 3য় নাম্বার নিকৃষ্ট মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত পাপিষ্ঠ একজন মহিলা ছিল বালিহা। নাম কি? বালিহা ছিল নূহ আলাইহিস সালামের বিবি। নূহ আলাইহিস সালাম এত কাঁদতেন গো, এমনি আর কান্দান নবী, নবীর নামই হলো নূহ, নামই হলো কান্দা নবী, কান্দন নবী। এমন কান্না কানতেন, সদা সর্বদাই নূর কানতে কানতে চোখ দিয়া গা হয়ে গেছে। শুধু আল্লাহর ভয় আর কান্ত, আল্লাহ ওই কবরে আমি কেমনে থাকবো, আল্লাহ আমার মরণটা কেমনে হবে। এইরকম কান্না নবী পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। নূহ আলাইহিস সালামের মতো কান্দন আর মুসলমান শুনে না। শুধু কানতে না, কমের লোকের জন্য কানতেন। আল্লাহ তুমি কমের লোকের মাফ করে দাও, আমার প্রতিবেশীরে মাফ করে দাও। কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি ছিলেন মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের বিবি ছিল কি? মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালাম পূজা করতেন না আল্লাহর। উনি এত বুঝাইতেন, বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, ডাক দেখায় আমি আল্লাহ এক। নূহ জানতো আমার আল্লাহ এক, আমিও জানি আল্লাহ এক। কিন্তু নূহুর বিবি অনেক দেবতার পূজা করত, দেবতার পূজা করত, সরস্বতী, কার্তিক, মা দুর্গা। তৎকালীন জামানায় যত বড় বড় মূর্তি ছিল তাদের পূজা করত। নূহ আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, তিনি কি করতেন? তার বিবি ছিল মূর্তি পূজারী। বিবি ছিল কি? মূর্তি পূজারী। দুনিয়ার মধ্যে মূর্তি পূজারী ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত ইসলামের, আর নূহুর বিবি দাওয়াত দিত প্রতিমার। মূর্তি পূজারী ছিল। তুমি বলতো আমার নূহ পাগল হয়ে গেছে যে আল্লাহর দেখা যায় না,
যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই সে আল্লাহরে মানা যাবে না। তোমরা সাহায্য চাও, আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি, আমরা হাতে করে যে প্রতিমা বানাইছি এর কাছে সাহায্য চাও। নূহর বিবি দাওয়াত দিতেন কোথায়? সনাতন ধর্মের দাওয়াত। আর নূহ দিতেন এক আল্লাহর দাওয়াত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করতে পারে না ঘরের মধ্যে শত্রু। নবীর বিবিরা এরকম শত্রুতাই ছিল। নবীর বিবি এত বড় বদ। নূহ আলাইহিস সালামের তিনি তার কমে তার বাপ দাদাও ছিল মূর্তি পূজারী, বালিহার বাবা মাও ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের এক সন্তান নাম হলো তার কেনান। নাম কি? উনি মার পক্ষে ছিল, উনি ছিল মূর্তি পূজারী। এ মুসলমান, এক সন্তান, বাকি সন্তানগুলো আল্লাহকে মানত না। একটা সন্তান শুধু মূর্তি পূজারী হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। নূহর ঘরে জ্বালা, ভিতরে জ্বালা, জ্বালা জুড়াই না। কি করব? জ্বালা জুড়ানোর জন্য আল্লাহ কয় তো জ্বালা ধরছে কত, এত কষ্ট পাইতেছিস, একটা কাজ কর, ওদেরকে আমি শেষ করে দিচ্ছি, একটা প্লাবন দিয়ে দিই, বিশাল প্লাবন, যে প্লাবনে সব শেষ হয়ে যাবে। একটা কাজ করে, একটা তক্তা, আল্লাহ এই প্লাবনে আমি পড়বো না, কয় না পড়বি না, একটা তক্তা দিয়ে গাছ বানা, ই বানা, গাছ পাড়া, গাছ দিয়ে তক্তা বানা, এই তক্তা দিয়ে একটা নৌকা বানা। জোরে বলেন মারহাবা। একটা নৌকা তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, নূহ রে, তোমার দলের কমের লোকদেরকে তোমার নৌকা উঠায় নাও, নৌকার মধ্যে উঠায় নাও, উঠায় নাও, তারা বেঁচে যাবে, বিপদ থেকে বাঁচবে যারা। আর যারা এই নৌকা উঠতে পারবে না তারা বিপদগামী হয়ে যাবে। ওখানে এক বুড়ি মা ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে যায়, বুড়ি মা দেখে খেতা সেলাই করছে। মা, বাবারে, মা গো, কিছুদিন পরে প্লাবন হবে, আমি তো ডাকছি, তুমি যাবা। বাবারে, যেদিন যাবি তুই আমার নিয়ে যাস। সুবহানাল্লাহ বলেন না, আমার নিয়ে যাস। নূহ আলাইহিস সালাম, আমার বাবারা, প্লাবন শুরু হয়ে গেল। বাইলা আপনার বাবার বালিহা তার সন্তান নিয়ে বৃষ্টির দ্বারা দিল। পানি কত হবে, আমরা একটু এই পানিতে প্লাবন হবে, এ মানতে পারে। নূহর কথা মানা যাবে না। যারা ওই নৌকার মধ্যে উঠলে অনেক বিস্তারিত, অনেক ওয়াজ। এই নূহ আলাইহিস সালামের যদি এই কিস্তির ওয়াজ করি, রাত কাটবে 2টা। কথা বুঝলেন? এই জন্য আমি অল্প অল্প, সব কথা কিন্তু অল্প অল্প করে চলে আসি, খালি সার কথাগুলো, মূল কথাগুলো আমি বলতেছি। আমার বাবারা, নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠাইলেন, যারা উঠলেন তারা বাঁচলেন, আর আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন প্লাবন। উনি কিছুদিন পরে আয়েশা দেখে বুড়ির কথাটা মনে পড়ছে, যায় দেখে বুড়ি বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম ভেসে মরে মারা গেছে, যায় দেখে বুড়ি বসে আছে। কয় কি রে? কয় মা গো। কয় বাবা, জাতি হবি নাকি? কয় মা গো, তুমি কোথায়? আমি তেমনই ছিলাম বাবা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার পরে চারিদিকে এত বিপদ, তো বুড়ির কিছু হয় নাই। এইরকম আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকবে, দুনিয়ার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ চারিদিকে খালি দৌড়াইবে, আপনার কিচ্ছু হবে না। আমার আল্লাহর গোলাম যারা, আল্লাহর মেহমান যারা, আল্লাহর যারা ভালোবাসে, এদের কোনো টেনশনের কোনো কারণ, যেটা বলে ঠিক কিনা? প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ওসে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো? একটু জোরে বলেন না, প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, তুরপাকার নমরুদের আগুনে ফেলেও, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেন পড়ে না প্রেম তো?
আরো জোরে বলেন প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জইলা সুরমা হইল মুসা নবী জ্বলে না প্রেম তো মরে মরে এর মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করছে রে 750 বার জিবরিল আমিন আগমন করেছে আরো জোরে বলেন কয়বার 750 বার এই 450 বার মুসা নবীর সঙ্গে জিবরিল আমিনের আলাপ হয়েছে মুসা নবী একদিন যাইতেছে আল্লাহর দরবারে দেখা করতে মারাবো আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তিনজন মানুষের সঙ্গে দেখা একজন হলো নারী দুজন হলো পুরুষ একজন হলো নারী একজন হলো দুজন হলো পুরুষ একজন প্রথম দেখা হলো একজন ধনীর সাথে বিশাল একজন ধন ভান্ডারের মালিক ডাকতে বলে আল্লাহর নবী মুসা রে নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারে যাও নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে গেলে রে নবী মুসা তুমি আল্লাহর কাছে জিগাইবা এত ধন সম্পদ কেন আমার আল্লাহ আমারে দিছে এই ধন সম্পদ কি কাজ করলে কমবে একটু জেনে আসবা জেনে আসলে আমার উপকারে আসবে তুমি তোমার আল্লাহর কাছে জেনে আসবা কোন আমলটা করলে কোন কাজ করলে আমল এই আমার ধন সম্পদ কমে যাবে এরপরে আরেকটা মহিলার সঙ্গে দেখা হলো মহিলা কয় নবী মুসা রে দাঁড়াও নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে আমি গরিব মহিলা আমার এই ঘরখানা পুরো একখান ঘর আমারে তোমার আল্লাহ কেন গরিব বানাইলো আমার তো অভাব কোনো টাকা নাই পয়সা নাই তোমার আল্লাহরে জিগাইবা তোমার আল্লাহ কেন আমারে গরিব বানাইলো কি কাজ করলে আমি ধনী হব সেই কথাটা জেনে আসবা নবী মুসা কয় নিলাম তোমার নালিশ এবার যেতে যেতে দেখে একজন পা নাই হাত নাই গোড়ায় গোড়ায় রাস্তার মধ্যে কান্নাকাটি করে এই ব্যক্তি ডাকতে বলে নবী মুসা রে তুমি কোথায় যাও নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও মুসা কয় তোমার আল্লাহর জিগাইবা আমার তো হাত নাই পা নাই আমারে কেন বানাইছে আমার তো কোনো কাজ আসেনি আমারে কিসের জন্য আমার আল্লাহ বানাইলো একটু জেনে এসে আমারে শোনাইবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে অনেক কষ্ট করে উঠলেন তুর পাহাড়ে উঠে ডাকতে বলে আল্লাহ আজকে আপনার কাছে 3টা প্রশ্নের জবাব জানতে চাই আজকে আপনার কাছে কিছু কথা পরামর্শ করতে চাই আল্লাহ বলে বলো কি কইতে চাও বলে 1 নাম্বার আল্লাহ একটা ধনী লোকের সাথে আমার দেখা হয়েছে সে বলছে তার অনেক ধন সম্পদের মালিক টাকা পয়সা হয়েছে আল্লাহ কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু বলো আল্লাহ কয় মুসা রে দয়া বলবি সেজন্য আমার শুকরিয়া আদায় না করে সেজন্য কোন কর্মকাণ্ডে যেন শুকরিয়া আদায় না করে আমার শুকরিয়া আদায় না করলে দুনিয়ার মধ্যে তার অভাব অনাটন এসে যাবে সম্পদ কমে যাবে জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ গো দ্বিতীয় ব্যক্তি একটা বুড়ি একটা মহিলা মানুষ উনি ঘুম খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় গরিব মানুষ উনি বলছে কি কাজ করলে ধনী হওয়া যাবে ধন সম্পদের মালিক হওয়া যাবে আল্লাহ বলছে মুসা রে শোনো ওই গরিব ব্যক্তিরে বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ আরেকটা কি একজনের হাত আর পা নাই বেচারা বারবার জিজ্ঞাসা আল্লাহ তারে কিসের জন্য বানাইছে তারে যে বলবা জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছে আল্লাহু আকবার বলেন যারা হাত নাই পা নাই তারা দিয়ে জাহান্নাম বন্ধ করুন জাহান্নামের ছিদ্রা বন্ধ করুন মুসা নবী আল্লাহ এই কি শোনাইলে আমি কেমনে যে তারে বলবো এমনি দুনিয়ার মধ্যে কষ্ট হাত নাই পা নাই এর মতো কষ্ট থাকে গোড়ায় গোড়ায় চলে কত কষ্ট করে আর এর জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে এটা কেমন তাবারক আছে নাকি তাবারকটা নিয়ে আসেন তাবারক নিয়ে আসেন তাবারক এনে প্রস্তুতি করেন বলতেছিল কি তো বলতেছিল
ছিদ্রা এই তো মনে আছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করুন। কোন দিয়ে এই কথাটা যদি কোনো কানা খুঁড়ারে বলা যায় সে কষ্ট হবে না, জানলা আমার চোখ দাও নাই, হাত দাও নাই, পা দেন, আবার জাহান্নাম বন্ধ করবো আমার দিয়ে। কথাটা শুনে মুসা আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আসতেছে, আয়েশা দেখে চলে আসছে। আয়েশা দেখে ওই ধনী ব্যক্তি, মুসা তোমার আল্লাহ কি খবর দিতে কও? আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবে না কোনো কাজে, দেখবা তোমার এই দুনিয়ার সম্পদ কমে যাবে। লোকটা বয়, মুসা তুমি আমারে পাগল পাইছো? যে আল্লাহ আমার এত সম্পদ দিছে, ভালো করে খাওয়ায়, ভালো করে ঘুম পাড়ায়, আর সে আল্লাহ নাফরমানি করবো? আমি শুকরিয়া আদায় করবো। আল্লাহ সম্পদ দুনিয়ার সম্পদ দিলেও করবো, না দিলেও করবো, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ আল্লাহ আরো বাড়াই দিয়েছে। জোরে বলে না মারহাবা। চলে গেছে বুড়ির কাছে, বুড়ি কইতেছে এ মুসা তোমার আল্লাহ কি কইছে কও? বুড়ি মা আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে বেশি বেশি। বুড়ি মা রেগে গেছে, তোর আল্লাহ আমারে কি দিয়েছে যে তোর শুকরিয়া আদায় করবো? এই নবী মুসা, তোর আল্লাহ আমারে না খাওয়াই রাখে, তোর আল্লাহ আমার একটা মাথা গুজার ঠাই দেনি ভালো মতো, সেটা বাংলি চুঙ্গি ঘর, এরপরে সারাদিন আমি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খাই, তোর আল্লাহ আমার কি দিছে যে তার শুকরিয়া আদায় করা লাগবে? বুড়ি ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক একটা তুফান দিয়া বুড়ির যেটু ঘুমাইতো সে গড্ডা একদম লন্ডভন্ড করে লাগছে, ভেঙে গেছে। এখন দৌড়ে যে মুসার পায়ের মধ্যে পড়ে গেছে, মুসারে সারাদিন ভিক্ষা করে খেলু তো রাত্রে মাথা জাগার মাথা গুজার জায়গা ছিল, এরা তো ভেঙে গেছে। আমার বিয়া দেবী আমার মাফ করে দেবো মুসা নবী, আল্লাহ রে কহ আল্লাহর আমি আজ থেকে আর আল্লাহ নাফরমানি করবো না, আমি শুকরিয়া আদায় করবো। সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে ওনার বুড়ির ঘর দরজা আবার সবল করে দিয়েছে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। এই জন্য তুমি গরিব থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ। রাখার মালিক কে? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। আমিন বলেন, আমিন বলেন। এরপরে মুসার পিছনে গেলেন ওই অসাল ব্যক্তির কাছে। অসাল ব্যক্তিরাও অধীর রাগ করে বসে আছে, আমারে কেন বানাইছে আল্লাহ দুনিয়ার মধ্যে, এটা শোনার জন্য। নবী মুসার সঙ্গে মুসা, ও নবী মুসা কাজী, আমার আল্লাহ আমার কি ফয়সালা দিল বলেন। কয় ভাই আপনার আমি বলবো কেমন, আমার কষ্ট হচ্ছে আপনাকে বলতে, আমি কি বলবো? বলেন না আমার আল্লাহ যদি আমার কিসের জন্য বানাইছে, আমাদের কোনো কাজে আসবে আল্লাহ? বলছে ভাই আল্লাহ তাআলা বলছে আপনাকে দিয়া জাহান্নামের ছোট ছোট ছিদ্র আছে এগুলো বন্ধ করবে। সুবহানাল্লাহ। অচাল একটা চিৎকার দিয়ে বলে নবী মুসা আমার জীবন ধন্য, আমার আল্লাহ আমারে খোড়া বানাইছে, হাত দেয় নাই, পাও দেয় নাই, তবুও যে আমার আল্লাহ আমার একটা কাজে লাগাইবে এটা শুনি আমি শুকরিয়া আদায় করি। আমারে তো আল্লাহ বিনা কারণে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে তার ছিদ্র জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, এটা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। আমার আল্লাহ তবু আমার একটা কাজে লাগবে তোমার, আমি মনে করতেছিলাম তুমি আমার অযথা বানাইছো, আল্লাহ আমার বোঝা বানাইছো, আজকে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, তোমার জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা আমারে দিয়া। আমার আল্লাহ ডাকতে কয় নবী মুসা রে ওই অসাল রে বল, অসাল যেন আর কান্দে না, ওই অসালকে আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওই অসালকে আমি মুমিনের কাতারে অন্তর্ভুক্ত করে দিছি, 8টা জান্নাত খুলে রাখছি। ওই মজাল এত কষ্টের মধ্যে থাকিও আমার শুকরিয়া আদায় করে, হাত নাই পা নাই তবু আলহামদুলিল্লাহ বলেছে। আমি আল্লাহ তারে বানাইছি, আমি কাজে লাগাই ওই কথা শুনিয়া শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ ইমানদার বানাইয়া 8টা জান্নাত তার উপহার দিয়ে দিলাম। মুআদ্দাতুল মুমিনিন, আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় 8টা জান্নাত রে। নবী মুসা রে আমার পাগলটার কান্দাস না, পাগলটার চোখের পানি ফেলাস না, পাগলটার সান্ত্বনা দে রে, আমি আল্লাহ ওর জন্য প্রস্তুতি করে রেখে দিলাম 8টা জান্নাত। শুকরিয়া যেভাবে থাকেন কি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করার দরকার আছে কি? আরো জোরে
সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ভালো হয় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী গো ও নবী ও ঈশানগর পশ্চিম পাড়ার শেখেরা কাঁদে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ভালো আমরা গুনাহগার ও নবী গো এর সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী ও কত দুষ্ট লোকে দেখাই আপনার ঈমান তারা আনে না দেখিয়া মানি আপনাই না দেখিয়া মানি আপনাই দিদার দিবেন মরে ও নবী গো আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার ও নবী গো এর সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমিন বলেন নবী গো আপনি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আপনার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণশীল জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন ওফাতি খায়রুল লাকুম নবী গো আপনার ওফাতটা উম্মতের জন্য কল্যাণকর সুবহানাল্লাহ বলেন নবী গো আপনার কথা আমাদের কথা নবী আপনি তো নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণশীল জোরে বলেন মারহাবা শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব জায়গাতে নবী আপনি নবী বলছেন উম্মতিরারে তোরা যেমন ঘর সংসার করেছিস আমিও করেছি তোরা যেমন কথাবার্তা বলেছিস আমিও কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা ধন্য সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর কথা আবার বলছেন নবী ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি চলে গেছি এটা উম্মতের জন্য কল্যাণকর এই জন্য কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি আবার যদি ভালো কাজ করে আমি নবী তার জন্য প্রশংসা করি সুবহানাল্লাহ বলেন তাহলে সেই নবীর প্রশংসা করার দরকার আছে কি আরো জোরে বলেন আছে কি না অনেক মানুষ এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায় জোরে কোন ঠিক কি এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায় আরে নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাত নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বাদ দিলে তোর জিন্দেগিটাই শেষ জোরে বলেন ঠিক কি না এই জন্য সুন্নিরা নবী বইলা পাগল হয় নবী বইলা নবীর জন্য নবীর ইশকে পাগল হয় নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায় জোরে বলেন ঠিক কি না এসেছেন যত নবী সকলেরই ঈমান সালাম তোমায় গো নবী হাজার সালাম